আপনি শুরুতে অলরেডি একটা ভিডিও দেখলেন, কতটা অ্যামেজিং, কতটা রিয়েলিস্টিক এই ভিডিও। আপনি এই ধরনের ভিডিও নিয়েই কাজ করবেন, কোনো কপিরাইটেরও কোনো ঝামেলা নেই। আপনি জাস্ট এই ভিডিও নিবেন, এডিট করবেন, আপলোড করবেন এবং তারপরে গোস টু ভাইরাল, ভাইরালের দিকে চলে যাবে, ভাইরাল হয়ে যাবে। আমি আপনাদের এরকম অনেক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখাতে পারি যারা এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছে, অ্যানিমেলস কন্টেন্ট, এবং তাদের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ, হাজার হাজার লক্ষ লক্ষ ভিউজ। ফেসবুক পেজেও ভাইরাল হচ্ছে, ইউটিউব চ্যানেলেও ভাইরাল হচ্ছে, এবং তাদের প্রত্যেকটা চ্যানেল মনিটাইজ, প্রত্যেকটা ফেসবুক পেজও মনিটাইজ। এই ধরনের কন্টেন্টে আপনি ইউটিউবেও মনিটাইজ পাবেন, ফেসবুকেও মনিটাইজ পাবেন, এবং অল্প কিছু ভিডিও আপলোড করলেই ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে মনিটাইজে চলে আসছে। খুব ইন্টারেস্টিং ভিডিও হবে যারা আপনারা এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন তাদের জন্য। এবং এই ধরনের কন্টেন্ট নিয়ে আমি নিজেও কাজ শুরু করব। আমি গতকাল রাতে বেশ কিছু ভিডিও ক্লিপ তৈরি করেছি এবং সেই ভিডিওগুলো এখন এডিট করে, কাজ করে আপলোড করব শুধুমাত্র, এবং আপনাদের তাও দেখাবো। মেইন ভিডিওতে চলে যাচ্ছি, কিভাবে এই ভিডিওগুলো আনবেন, তৈরি করবেন, এডিট করবেন, আপলোড করবেন, সম্পূর্ণ প্রসেস থাকবে এই ভিডিওতে। আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং অনেক টিপস পাবেন আমার থেকে। আপনি এরকম অনেক অনেক টিপস পেতে আমাকে জাস্ট সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে আমার সাথে কন্টিনিউ করুন। লেটস গো অন মেইন ভিডিও। ওকে, এবার আমরা এই ধরনের ভিডিও তৈরি করব এবং এই ধরনের ভিডিও ফ্রিতে তৈরি করার জন্য আপনি জাস্ট গুগলে চলে আসুন। গুগলে এসে সার্চ করবেন গুগল ভিডস এআই লিখে। এই যে দেখেন গুগল ভিডস এআই চলে আসলো। একদম প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দিন। এবারে আপনাকে গুগল ভিডস এর মধ্যে নিয়ে আসা হলো। উপরের দিকে একটু খেয়াল করলে দেখবেন সাইন ইন টু ভিডস, অর্থাৎ গুগল ভিডস আপনাকে সাইন ইন করতে হবে, এখানে একটা ক্লিক করে দিন। এবারে আপনি আপনার মেইল দিয়ে এখানে সরাসরি সাইন ইন করে নিন। সাইন ইন করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। আপনি উপরের দিকে ক্লোজ করে দিবেন, তারপরে এখানে কিছু ডেমো দেখাবে, এগুলোও কেটে দিবেন। আপনার সামনে ফাঁকা একটা এরকম অপশন চলে আসবে। একটু কর্নারের দিকে তাকালে দেখেন এখানে এআই ভিডিও নামের অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিন। এবারে নিচের দিকে দেখেন ডিসক্রাইব ইওর ভিডিও, মানে এখানে আপনাকে একটা প্রম্পট দিতে হবে, যে প্রম্পট দিয়ে মূলত ভিডিও তৈরি হবে এবং এখান থেকে আপনি একদম ফ্রিতেই তৈরি করতে পারবেন। এখন আমাদের কি দরকার? একটা প্রম্পট দরকার। আমি আপনাদের একটা প্রম্পট দিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে। এই প্রম্পট দিয়ে আপনি এখানে জাস্ট পেস্ট করলে ভিডিও রেডি হয়ে যাবে। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে ভাই, এই যে প্রম্পট দিবেন, এই প্রম্পট দিয়ে তো বারবার একই ভিডিও তৈরি হবে, আমরা কিভাবে ভিডিওর গল্প, কাহিনী, স্ক্রিপ্ট চেঞ্জ করব? এটা ওই ভিডিওতে দেখিয়ে দিব। তারপরে এখানে পার্ট অন রয়েছে, আপনি এই পার্ট অন দিয়ে আপনার যতগুলো ইচ্ছা পার্ট তৈরি করতে পারবেন। পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 6, যতগুলো ইচ্ছা এখান থেকে আপনি পার্ট তৈরি করতে পারবেন, তাও দেখিয়ে দেবো। জাস্ট আমি প্রথমে এখানে আমার এই প্রম্পটটাকে জাস্ট কপি করে নিচ্ছি। এই যে কপি করে নিলাম, এবার জাস্ট এই যে কপি হয়ে গেল। আমরা জাস্ট এখানে সেই আমাদের প্রম্পটটা পেস্ট করে দিলাম এবং এখানে সেন্ড অপশন একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ কাউন্টডাউন হচ্ছে। 100% হয়ে গেলেই আমাদের একটা ভিডিও রেডি হয়ে যাবে। এখানে ভিডিও রেডি হতে হতে আমরা দেখব কিভাবে আমরা এই যে আমরা প্রম্পট ব্যবহার করলাম, এই প্রম্পট দিয়ে পার্ট 2, 3, 4 বানাবো, তারপরে কিভাবে গল্প কাহিনী চেঞ্জ করব, এগুলো নিয়ে একটু ডিসকাস করি ভিডিও রেডি হতে হতে। আমরা চলে আসলাম চ্যাট জিপিটির মধ্যে এবং চ্যাট জিপিটিতে আসার পরে আমাদের যে প্রম্পট রয়েছে, এই প্রম্পট আমরা সম্পূর্ণ কপি করব, একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমরা কপি করে নিব। ঠিক আছে, এই যে একদম শেষ পর্যন্ত। আচ্ছা, শেষ পর্যন্ত হলো না, আমি আবার একদম প্রথম থেকে কপি করব। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম ভাবে কপি করে নিব। কপি করার পরে চ্যাট জিপিটিতে এসে এই প্রম্পটটা আপনি পেস্ট করে দিবেন এবং পেস্ট করার পরে এখানে জাস্ট নিচের দিকে লিখবেন যে এই প্রম্পটের দ্বিতীয় পার্ট দাও। তারপর আপনাকে সাথে সাথে দ্বিতীয় পার্ট পেয়ে যাবেন। দেখেন এই প্রম্পটের দ্বিতীয় পার্ট দাও, আমি এটা লিখে দিলাম। দেওয়ার পরে আমি এটা জাস্ট সেন্ড করে দিলাম চ্যাট জিপিটিকে। দেখেন এখনই কিন্তু এই প্রম্পটের দ্বিতীয় পার্ট আপনার জন্য রেডি করে দিচ্ছে। এই যে দেখেন আপনার এই গল্প অনুযায়ী দ্বিতীয় পার্ট তারা দিয়ে দিয়েছে, চ্যাট জিপিটি আপনাকে দিয়ে দিয়েছে। এবং এদিকে দেখি আমাদের ভিডিওর কি অবস্থা। অলরেডি এদিকে ভিডিওটাও তৈরি হয়ে গিয়েছে। দেখেন আমরা ভিডিওটা একটু দেখি, সাউন্ড সহ তৈরি হবে। ঠিক আছে, 100% দেখতে পাচ্ছেন সাউন্ড সহ তৈরি হবে। আমি কিন্তু সাউন্ডটা অন করে দিচ্ছি আপনাদের শোনার সৌন্দর্যে। দেখলেন সাউন্ড সহ আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেল। এবার আপনি এখান থেকে জাস্ট ফাইল অপশন রয়েছে, ফাইল অপশন থেকে ডাউনলোড অপশন রয়েছে, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো এবার আমরা কি করব, পার্ট 2 তৈরি করব। এখানে জাস্ট আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যা আছে সব কেটে নিব। কেটে নেওয়ার পরে আমাদের চ্যাট জিপিটি পার্ট 2 অলরেডি
তৈরি করে দিয়েছে, আমি জাস্ট এখান থেকে কপি করলাম। আবার এখানে আমরা পার্ট 2 এর জন্য প্রম্পট পেস্ট করে দিয়ে এটাকে সেন্ড করে দিলাম। দেখেন এবার আমাদের পার্ট 2 তৈরি হবে এখান থেকে। এখন হলো গল্প কিভাবে পরিবর্তন করবেন, ঠিক আছে? এজন্য আপনাকে কি করতে হবে, আপনি জাস্ট এই প্রম্পটটাকে আবার কপি করে নিবেন। প্রম্পটটাকে কপি করার পরে আপনি চ্যাট জিপিটিতে চলে আসবেন। চ্যাট জিপিটিতে আসার পরে এই প্রম্পট পেস্ট করে এখানে লিখবেন, আমাকে এই অনুযায়ী নতুন গল্প দাও যেখানে পুরো এনিমেল গুলো চেঞ্জ থাকবে। গল্পটা পরিবর্তন করার জন্য এখানে জাস্ট লিখলাম, এই প্রম্পট অনুযায়ী নতুন গল্প দাও যেখানে এনিমেল গুলো চেঞ্জ থাকবে, সাপের জায়গায় কুমির, বাঘের জায়গায় হরিণ। ঠিক আছে, এটা লিখে আপনি যদি সেন্ড করে দেন, দেখবেন আপনার পুরো গল্পটাই কিন্তু পার্ট 1 থেকে পরিবর্তন হয়ে আসছে। দেখেন এই যে পার্ট 1 চলে আসলো, সম্পূর্ণ পরিবর্তন কিন্তু পরিবর্তন হয়ে চলে আসবে। ঠিক আছে, এবং এদিকে আমি কিন্তু পার্ট 3 তৈরি করারও প্রম্পট দিয়ে দিয়েছি। দেখেন পার্ট 3ও তৈরি হয়ে গেল। এই যে আমি সবগুলো পার্ট এখানে পার্ট 3ও যুক্ত করে দিলাম। এবার যদি আমি পার্ট 3টা দেখি, দেখেন এখানে কিন্তু আমাকে বাঘের বাচ্চাটা দেখাচ্ছে এবং সাপটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে সাপ কিন্তু আগে আগে আস্তে আস্তে এখানে উঠে আসছে, দেখতে পাচ্ছেন, একদম রিয়েলিস্টিক। ঠিক আছে, ওকে, এরকম ভাবে আমি পার্ট 4 বানাবো। ঠিক আছে, দেখেন এবার আমি এখানে হলো নতুন গল্প নিয়ে নিলাম, কিভাবে এটা আপনি দেখলেন। এবার পার্ট 4 তৈরি করার জন্য আমি জাস্ট এখানে চলে আসবো যেখান থেকে পার্ট 3 তৈরি করেছিলাম। হ্যাঁ, এই যে পার্ট 3, এবার বলবো পার্ট 4 দাও। ঠিক আছে, পার্ট এখানে পার্ট 4 নিতে হবে আমার। ঠিক আছে, পার্ট 4 দাও। হ্যাঁ, এইটা দিয়ে দিলাম। পার্ট 4 দেওয়ার পর দেখেন পার্ট 4 আমাকে দিয়ে দিচ্ছে। এখানে আমি জাস্ট কি করব, পার্ট 4টাকে আমি এখান থেকে সম্পূর্ণ আসার পরে কপি করে নিয়ে আবার ওখানে পেস্ট করব। ঠিক আছে, এই যে দেখেন পার্ট 4 কপি চলে আসলো। এবার কপি করলাম ঠিক আগের জায়গায়। ঠিক আছে, পার্ট 3 এই জায়গা থেকে আমি সম্পূর্ণ মুছে দিব এবং পার্ট 4 এখানে পেস্ট করে দিব। এই যে পার্ট 4 পেস্ট করে দিলাম, আবার সেন্ড করে দিলাম। একে একে কিন্তু আমার অনেকগুলো ক্লিপ কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে। দেখেন এখানে কিন্তু অলরেডি আমার 3 পার্ট তৈরি হয়ে গেল, পার্ট 4 চলছে, 3 পার্টে আমরা সাপ দেখতেছি। এবং এপাশে আমি কিন্তু আপনাদের কিভাবে আপনি পার্ট পরিবর্তন করবেন তাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। জাস্ট হলো আপনি লিখবেন, এই প্রম্পট অনুযায়ী নতুন গল্প দাও যেখানে এনিমেলগুলো চেঞ্জ থাকবে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রম্পট দিয়েছে। আমরা যদি এটা পেস্ট করি, এখন দেখবেন এনিমেলটা চেঞ্জ হয়ে গেছে। আমি এটা আপনাদের গুগল ফ্লোতে পেস্ট করে দেখাই। এবং একটা ইম্পর্টেন্ট কথা কি জানেন, আপনি বেশি প্রফেশনাল ভাবে তৈরি করার জন্য আপনি গুগল ফ্লো ব্যবহার করবেন। ঠিক আছে, গুগল ফ্লো থেকেই আমি মূলত তৈরি করি। গুগল ফ্লো থেকে সব থেকে বেস্ট আউটপুট পাওয়া যায়। তো এদিকে হলো আমাদের গুগল ভিডস থেকে কিন্তু পার্ট 4 অলরেডি তৈরি হয়ে গেল। এই যে দেখেন পার্ট 4 চলে এসেছে এবং আমরা এখানে সবগুলো অ্যাড করছি। এডিট কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। আমি যে এডিটের কথা বললাম, দেখেন এখানে কিন্তু পার্ট 4 আমাদের চলে আসলো এবং 1 থেকে শুরু হয়েছে। দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি 28 সেকেন্ডের ভিডিও তৈরি হয়েছে। এই হলো পার্ট 1। ওকে, তারপরে হলো এটা হলো পার্ট 2। একটা পার্টের সাথে একটা পার্ট মিল থাকবে আপনি যদি এখান থেকে তৈরি করেন। ঠিক আছে, তারপরে দেখেন এখানে হলো পার্ট 3 হবে। এই যে পার্ট 2 শেষ হলো, এবার পার্ট 3 তে সাপ দেখা যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, এই যে আমাদের টোটালি সম্পূর্ণ পার্ট কিন্তু রেডি হয়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এবারে হলো আমরা এখান থেকে জাস্ট একটা এফেক্ট ইউজ করতে পারি। এফেক্ট ইউজ করলাম। এবার আমরা চাইলে ভিডিওটা ফাইল অপশন থেকে এখানে আপনি ডাউনলোড অপশন পাচ্ছেন, এখানে MP4 এ আপনি এটাকে সম্পূর্ণ ভিডিও একবারে ডাউনলোড করতে পারছেন। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমাদের ভিডিওটা কিন্তু এখন ডাউনলোড হয়ে যাবে এখান থেকেই। হ্যাঁ, তো আপনারা দেখলেন যে কিভাবে আমরা একে একে করে পার্টগুলো তৈরি করলাম এবং আমরা যে নতুন প্রম্পট দিলাম এখান থেকে আমরা কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করে গল্প পরিবর্তন করেও কিন্তু ভিডিও তৈরি করতে পারছি। আমি এটা আপনাদের গুগল ফ্লোর মাধ্যমে দেখাচ্ছি। আমি এখানে প্রম্পট দিয়ে দিলাম, এখনই আমার কিন্তু ভিডিও রেডি হতে শুরু হয়েছে। ঠিক আছে, এই জায়গায় আমি হলো যেটা উল্লেখ করছিলাম সেই অনুযায়ী হবে। আমি এখানে উল্লেখ করছিলাম এই প্রম্পট অনুযায়ী নতুন গল্প দাও যেখানে এনিমেলগুলো চেঞ্জ থাকবে। এই দেখেন ভিডিও কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। থাকবে সাপের জায়গায় কুমির। আচ্ছা, এখানে সেই অনুযায়ী কিন্তু আমাকে ভিডিও তৈরি করে দিচ্ছে। আচ্ছা, হয়নি, এখানে একটু প্রবলেম দিচ্ছে। আমি আবার একটা সেন্ড করে দিচ্ছি। ঠিক আছে, একটু প্রবলেম হয় মাঝে মাঝে, একটু সার্ভারে বিজি থাকলে মাঝে মাঝে প্রবলেম হয়। হ্যাঁ, তো আমি আপনাদের মোটামুটিভাবে এটা দেখাতে পারলাম যে কিভাবে আপনি পার্ট বাই পার্ট একদম সবকিছু ঠিক রেখে করবেন এবং অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে আপনাদের যদি প্লে করে দেখাই, দেখেন এখানে কিন্তু আমার পার্ট কিন্তু 25 মিনিটের একটা পার্ট তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন, একদম 25 সেকেন্ডের একদম দেখেন এই পর্যন্ত কিন্তু একবারে আমার কাছে চলে এসেছে। ঠিক আছে, তো একটা ইম্পর্টেন্ট কথা বলি, তা হলো আপনি যদি পার্টগুলো আলাদা আলাদাভাবে যদি ডাউনলোড করেন তাহলে কোয়ালিটি একটু বেশি ভালো থাকে। গুগল ভিডসে পার্টগুলো আলাদা আলাদাভাবে ডাউনলোড করলে কোয়ালিটি বেশি ভালো থাকে। একসাথে অ্যাডজাস্ট করে ডাউনলোড করলে একটু লো কোয়ালিটি হয়ে যায়। এই জন্য আলাদা আলাদাভাবে পার্টগুলো ডাউনলোড করবেন, তারপরে অ্যাডজাস্ট করবেন। ঠিক আছে,
এদিকে এই দেখুন গুগল ফ্লো কিন্তু চলে আসলো। দেখেন এখানে কিন্তু বাঘের জায়গায় হরিণের বাচ্চা চলে আসলো এবং ধীরে ধীরে আপনি এই গল্পটা নিয়েও কিন্তু একটা বড় পার্ট তৈরি করে ফেলতে পারবেন। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম ভাবে দেখেন। এখানে আমি বলেছিলাম যে সাপের জায়গায় কুমির থাকবে এবং বাঘের বাচ্চার জায়গায় হরিণ, এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে? সো এইভাবেই আপনি খুব সহজে তৈরি করতে পারেন। এখানে অনেক কঠিন কঠিন সিস্টেম রয়েছে তৈরি করার, হ্যাঁ? ইমেজ জেনারেশন, তারপরে হলো প্রম্পট গুলো আলাদা আলাদা থাকবে, সেগুলো কাট কাট করে নিজেকে এখানে লিখতে হবে। আমি এই ঝামেলাটা শেষ করে দিয়ে আমি আপনাদের পার্ট বাই পার্ট দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? আপনারা এই সিস্টেমই করবেন, ঝামেলা হবে কম। ঠিক আছে? এই তো হয়ে গেল। এবার আপনার কাজ কি হলো? এবার কাজ হলো আপনাকে একটা থাম্বনেল তৈরি করতে হবে, তারপর ভিডিও আপলোড করে দিতে হবে। থাম্বনেল তৈরি করার জন্য আপনি এই যেখান থেকে গল্পটা তৈরি করছেন সেইখানেই চলে আসবেন। এই দেখেন আমি সেইখানেই চলে আসলাম এবং আমি লিখবো যে এই গল্প অনুযায়ী, ঠিক আছে? এখানে অনুযায়ী আমাকে ইউটিউবের জন্য, হ্যাঁ, ইউটিউবের জন্য, সরি, জন্য থাম্বনেইল বানিয়ে দাও। ঠিক আছে? বানিয়ে দাও। এটা আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে দেখবেন আপনার এই দেখুন ওটা বলতেই কিন্তু আমাদের এখানে কিন্তু ক্রিয়েটিং ইমেজ, অর্থাৎ আমাদের থাম্বনেল তৈরি হচ্ছে। একটু সময় অপেক্ষা করলে এখানে আপনার থাম্বনেল রেডি হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন অলরেডি কিন্তু আমাদের এই মানে থাম্বনেলটা তৈরি হয়ে গিয়েছে এবং আমরা এখানে জাস্ট যদি বলি যে শুধুমাত্র বাঘের বাচ্চার ছবি থাকবে এবং সাপের ছবিটা থাকবে, কোনো লেখা থাকবে না, সেই অনুযায়ী কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে আমরা বাইরের দেশের অডিয়েন্সে পাবো। কারণ বাংলা লেখা থাকলে আবার দেখা গেল বাইরের দেশের অডিয়েন্সের কাছে গেল না, তাই না? সেক্ষেত্রে আপনারা সুন্দরভাবে এখান থেকেই থাম্বনেলটা রেডি করে নিতে পারবেন। বুঝতে পারলেন? এই ছিল আজকের ভিডিওতে আপনাদের কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে, এডিট করতে হবে, সবই দেখিয়ে দিলাম। এডিটের ব্যাপারটা হলো কি ভাই, দেখেন এডিটিংটা হলো এখান থেকে আপনি করতে পারবেন। ঠিক আছে? এখান থেকে যদি আপনি এডিটিংটা করেন তাহলে যে প্রবলেমটা হবে তা হলো যে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যাবে। এজন্য আপনি এই ভিডিওটাকে এখান থেকে যেটা তৈরি করবেন সেটাকে আপনি জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ দিয়ে ওটাকে এডিট করে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে? এবং আমি কিন্তু খুব সংক্ষেপে দেখালাম, এই হিজিবিজি ছাড়া। অনেক হিজিবিজি করে ওটা দেখানো যায়। মানে আপনারাও জানেন, অনেক জায়গায় দেখেছেন, অনেক ইউটিউবাররা দেখায় হিজিবিজি করে খুবই। আপনারা হিজিবিজির মধ্যে যাওয়ার দরকার নাই। এই সহজে সংক্ষেপে যেরকম দেখালাম এরকমভাবেই তৈরি করে ফেলবেন এবং তারপরে আপলোড করবেন। চাইলে এটা শর্টস হিসেবে বানাতে পারেন। শর্টস হিসেবে বানালে প্রথম দিকেই ভালো ভিউজ আসবে। ঠিক আছে? শর্টস হিসেবে বানানোর জন্য আপনি জাস্ট এই যে আমি যে প্রম্পটটা দিয়ে দিলাম না, এই প্রম্পটটা জাস্ট কপি করবেন। কপি করার পরে আপনি জাস্ট কি করবেন, চলে আসবেন সেই চ্যাট জিপিটিতে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এটা আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখানে জাস্ট আপনি নিচের দিকে লিখে দেবেন যে পুরো গল্পর ভিডিও, হ্যাঁ, এখানে লিখবেন যে এই প্রম্পটের 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 ভিডিও 9:16 9:16 আকারে হবে। ঠিক আছে? হবে এমন করে সাজিয়ে দাও। সাজিয়ে দাও। এই লিখে দিলেই কিন্তু আপনার যে আ এই যে প্রম্পট রয়েছে এই প্রম্পটটা কিন্তু দেখেন এবার 9:16 তে হবে। ঠিক আছে? মানে রিল আকারে হবে, শর্টস আকারে হবে। ঠিক আছে? এক মুহূর্তে আপনি বানিয়ে ফেলতে পারেন। শুধুমাত্র আপনি আমার এই প্রম্পটটা কপি করলে পার্ট বাই পার্ট বানাতে পারতেছেন, শর্ট ভিডিও বানাতে পারতেছেন, লং ভিডিও বানাতে পারতেছেন, গল্প পরিবর্তন করতে পারতেছেন। মানে এই প্রম্পটটা থাকলে আপনার কাছে হয়ে যাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।